কোন পীরজাদা রাজনীতি করছে? আমি তো বিরোধী করি, আমার উচিত না। কেন করব? কারো ব্যক্তিগত বিরোধী কেন করব ভাই বলে? কারো ব্যক্তিগত বিরোধী করলে আমি তো হিংসুক একটা। আমি বলছি, আমি কারো ব্যক্তিগত কিছু বিরোধী করলে আমি একজন হিংসুক, আমি নিজে বলছি। তো আমার উচিত না কারো ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা। ঠিক না ভুল বলেছি? কোন হুজুরের বিরোধী করেছে, এটাই দুঃখ লাগে। পরে যখন বাইরে গিয়ে চর্চা হয়, দেখলি ওই হুজুরটাকে ছেড়ে দিল না, কেন বললেন? আমি তো কোনো বিরোধী করি। কোন পীরজাদা রাজনীতি করছে? একটা নোংরা লোক যদি রাজনীতি করে, একটা সততার রাজনীতি একটা ভালো লোক করতে পারে না? অবশ্যই ভালো লোক রাজনীতি করলে সমাজের লোক উপকৃত হবে। ঠিক না ভুল বলছি? একজন ব্যক্তি তিনি যদি রাজনীতি করে, সমাজটা ডেভেলপ হবে। একটা মৎস্য রাজনীতি করতে পারলে, একটা সৎ লোক রাজনীতি করতে পারে না? অবশ্যই তার ব্যক্তিগত স্বাধীনতা। আপনি পারলে উনি পারে না কেন? আপনি করলে ভালো, উনি করলে খারাপ, এই নোংরা চিন্তা তো ভালো না। অবশ্যই করবে, কেন করবে? যার যা ব্যক্তিগত স্বাধীনতা করবে, কিন্তু এটা ভাববে না দাদা পীরের দরবারটা রাজনীতির দরবার। আমার বলার জায়গা এই জায়গাটা, মুজাদ্দিদুজ্জামানের দরবারটা রাজনীতি দরবার। কোন পীরজাদা করতে পারে, ওটা ওনার ব্যাপার, দাদা হুজুরের ব্যাপার না। কারো বিরোধী করেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলবে কারো বিরোধী করেছে না। দাদা পীরের দরবারটা রাজনীতি দরবার হতো, 5 হুজুর 5টা এমএলএ হতেন আর 5টা এমপি হতেন। সানাউল্লাহ সিদ্দিকীর আল্লাহ আল্লাহ রাসূলের জন্য যদি 20টা ভালোবাসার লোক থাকতে পারে, ছোট হুজুরের 20 লক্ষ নয় 20 কোটি ভালোবাসার লোক ছিল। কথা বলছেন না? দাদা পীরের দরবার যদি রাজনীতি দরবার হতো, 5 হুজুর কেবলা 5টা এমএলএ হতেন, 5টা এমপি হতেন। না না, ফিরো দেখেন। আবার বলছি, কোন পীরজাদা ব্যক্তিগত, ওটা ওনার জিনিস। সততার রাজনীতি সব সময়, সততার রাজনীতি যে করবে তার জন্য এই দোয়া থাকে, আল্লাহ যার দ্বারা দেশে দশে সমাজের জনগণ উপকার করাবে, আল্লাহ তাকে জয়ী করুক। এই দোয়া আমাদের মুরব্বীরা চাইছে। কিছু বুঝতে পেরেছেন? করেন না, করুক, কেন করবেন? অবশ্যই করবে। একটা সৎ লোকের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশা থাকে, একটা মৎখরের কাছ থেকে পাওয়ার আশা থাকে না। কথা বলছেন না কেন? একটা সততা রাজনীতিবিদের কাছ থেকে অনেক কিছু পাওয়া যায়, একটা দ্বিচারিতা রাজনীতি ব্যক্তির কাছ থেকে কিছু পাওয়া যায় না। করুক রাজনীতি, দরবারটা রাজনীতির দরবার নয়। বুঝতে পেরেছেন না? পারেন? এই জায়গাটাকে ঠিক রাখবেন। আপনি বলবেন না, উনি বলবে না, ইনি বলবে না, ইনি বলবে না, ইনি বলবে না, বলবে কে? মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহকে ভালোবাসে, নীতির জায়গায় ঠিক হন। 5 হুজুরকে ভালোবাসে, মানার জায়গায় ঠিক হন। আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের ভালোবাসে, মহব্বতের জায়গায় ঠিক হন। এই হুজুরটা যদি চলাফেরা নোংরা হয়, এই হুজুর বাদ দিয়ে দেন। এই হুজুরের জন্য দরবার বাদ দিতে যে কথা বল না, ঠিক বলছি? এই হুজুর যদি খারাপ হয়, এই হুজুর ছেড়ে দেন। মুজাদ্দিদুজ্জামানকে বুকে জড়িয়ে রেখেছেন, ওই ভালোবাসা দিয়ে রাখবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। পারলে 5টা হুজুর ছেড়ে দেন, মুজাদ্দিদুজ্জামান আমরা ছাড়বো না। 5 হুজুরকে আমরা ছাড়বো না, মুরব্বি হুজুরদের আমরা ছাড়বো না। বল না, ঠিক বলছি? পীরজাদা ছেড়ে দেন, মুরব্বিদের ছাড়ছি না, ওনাদেরকে আমরা অন্তরে রেখে দিয়েছি। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। এত সম্মান আল্লাহ দাদা পীর কেবলাকে দিয়েছে। আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ্জামান আব্দুল্লাহিল মারুফ রাহমাতুল্লাহ আবু বকর সিদ্দিকী, নবী পাক স্বপ্নে নাম দিয়েছেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী বলে, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্ন দেখলো সে আমাকে সত্যি দেখলো, আমাকে দেখলো। সরকারে দো আলম স্বপ্নে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাহমাতুল্লাহ তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ। সরকারে দো আলম স্বপ্নে নাম দিলেন আব্দুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ, কি সম্মান দিলেন আল্লাহ পাকের ওলি। ও আমার মুনব্বি বাপ জানেরা, মায়েরা বোনেরা, মগিরা, আল্লাহ নবী
হযরত আব্দুল হাই সিদ্দিকী কাইয়ুমে জামান হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেলেন, বিমারে পড়ে গেলেন। হুজুর আমার অসুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী আমার আপনার দাদা আমির হযরত জামান রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিয়ে আমার আফসানুদ্দিন যদি থাকতো, আমার আফসানুদ্দিন যদি থাকতো, আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধটা কিনে আনতো, এই ঔষধটা কিনে আনতো। ও হযরত আফসানুদ্দিন সাহেব কলকাতা নিউ মার্কেটের পাশে জামিয়াতের অফিসে ছিলেন। কানেতে আওয়াজ শুনে গেল মুজাদ্দিদুজ্জামান যেন ডাকছে, ও বাবা আফসানুদ্দিন, আমার আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহি বিমারে পড়ে গিয়েছে বাবা, অসুস্থ হয়ে গিয়েছে বাবা, এই ঔষধ খানা কিনে তাড়াতাড়ি ফুরফুরা শরীফে চলে আসো। হযরত মাওলানা আফসানুদ্দিন সাহেব তাড়াতাড়ি ঔষধ খানা কিনে ফুরফুরা শরীফে চলে গেলেন। আল্লাহ পাকের ওলি, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন, হুজুর আপনি কি আমাকে ডাক দিয়ে দেন, হুজুর আপনি কি আমাকে ডেকে দেন। আল্লাহর ওলি জানিয়ে দেন, আল্লাহর ওলি শুনিয়ে দেন। ও বাবা আফসানুদ্দিন, আমি কালে বলেছিলাম আমার আফসানুদ্দিন যদি থাকতো, আমার আব্দুল হাই রহমাতুল্লাহর জন্য এই ঔষধ খানা কিনে আনতো। আল্লাহ পাকের হুকুমে ওই আওয়াজ খানা কলকাতা জমিনে তোমার কানে পৌঁছে গিয়েছে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি খালি বলেছিলাম ও যদি থাকতো আমার বড় আওলাদের জন্য এই ঔষধ কিনে আনতো। ওই শব্দ তুমি কলকাতায় আল্লাহর হুকুমে শুনে ফেলেছো, বলুন না সুবহানাল্লাহ। ইনি আমাদের দাদা পীর সাহেব কেবলা, ইনি আমাদের দাদা হুজুর রহমাতুল্লাহ। বিয়াদবি করেন ফুরফুরা শরীফের 21, 22, 23 ফাল্গুনী সালে সওয়াব দাদা হুজুর চালু করেছিলেন 1889 বা 1891 সালে প্রথম 2.5 বাতাসা দিয়ে। কোন এক বছর এত মেহমান হয়ে গেছে তাবারক কম পড়ে গেছে। দাদা হুজুর রহমাতুল্লাহ বাবুর্চি বললেন, বাবা রান্না চাপিয়ে দাও, সবই তো আছে, এত মেহমান না খেয়ে চলে যাবে। হুজুর বিয়াদি মাফ চাই, আর রান্না করতে পারবো না, শরীর আর টানছে না হুজুর, আর টানছে না হুজুর, পারবো না, আজ কদিন ধরে মাফ করে দাও। দাদা হুজুর টুক টুক করে ওটা বাবুর্চি খানায় গিয়ে হুজুর বলে, বাবা একটা চাদর আনো। চাদর আনা হলো, ওই চাদরটাকে বললেন বাবা তাবারক করো, চাপা দিয়ে দাও। চাপা দিয়ে দেওয়া হলো। দাদা হুজুর দোয়া করলেন, কিছুক্ষণ পরে বললেন, বাবা এই চাদরের একটা কোণ উঠিয়ে ওইখান থেকে তাবারক নিয়ে আবার মেহমানদারি শুরু করে দাও। ওই কোণ উঠিয়ে ওখান থেকে তাবারক নিয়ে মেহমানদারি শুরু হলো। আল্লাহ পাকের হুকুম, সমস্ত মেহমানদের মেহমানদারি হবার পরও আল্লাহ পাক বরকত দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। সেই দাদা হুজুর কেবলা পীর বলে মেনেছে, মজবুত হন। শুধু বললে হয় না, মুরিদ। নামাজ পড়েন না, কিসের মুরিদ আপনি বললেন, কিসের মুরিদ? দাদা হুজুর তো জীবনটা রক্ত পানি করে দিলেন নামাজ শিখিয়ে শিখিয়ে। নামাজই পড়ছে না বলতে মুরিদ, বাপ মাকে ভাত দেয় না বলে মুরিদ। কীর্তি দেখেছে? লটারির টিকিট সব সময় পকেটে করলে হলে বলতে মুরিদ। তাস ওই যে বসেছে বিকালে রাত 10টায় উঠে যাচ্ছে মজলিস থেকে, বলছে মুরিদ। কীর্তি দেখেছেন আপনি? না, এগুলো মুরিদ না। মুরিদ হতে গেলে চরিত্র বদলান। মান আহাব্বা শাইয়ান ফাকসার যিকরাহু, যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, সে তার সম্পর্কের আলোচনা করতে ভালোবাসে। মুরিদ যদি দাদা হুজুরের হয়, দাদা হুজুরের রাস্তায় জীবনটা চলছে না কেন? মদ ছাড়লেন না, তাস ছাড়লেন না, জুয়া ছাড়লেন না, সুদ ছাড়লেন না, ঘুষ ছাড়লেন না, লটারি ছাড়লেন না, মিথ্যা ছাড়লেন না। বলে মানা হয়েছে বলে মনে হয়? এতগুলি মানুষ আপনার এখানে আছেন, অনেক লোক আছে ফুরফুরা শরীফের হুজুরদের ভালোবেসে, হুজুরদের দেখে দেখে নিজেরা ওইভাবে নিজেদের বাহ্যিকটাকে সাজিয়েছে। ওই রকম জামা, ওই রকম টুপি, ওই রকম রুমাল। হুজুরটা যেই কালার পরে আপনি সেই কালার ঝুরি। যেই হুজুরকে ভালোবাসেন, আপনার ব্যক্তিগত কথা, কিন্তু করেছেন তো বাজারে খোঁজে ওই হুজুরটা আমাদের কাছে রুমাল পাওয়া যেত না, এখানে পাওয়া যায় না, খোঁজ না, নেটে খুঁজছে, নেটে পেলো না, এখানে সেখানে হলো না, খুঁজে খুঁজে কোন একটা জায়গায় দূর থেকে পেয়েছে, ওইখান থেকে কিনে নিয়ে এসেছে। বলাই কিরে তুই তো ওই হুজুরটার
মতো রুমাল ঝরিয়েছি, হ্যাঁ আমি ভালোবাসি। ভালোবাসা এতটাই প্রেম করেছেন মনে হচ্ছে ওই হুজুরের মতোই সেজে থাকি আমি। ভালোবাসা দাদা হুজুরের মুরিদ হয়েছি, জীবনটা দাদা হুজুরের মতন তৈরি করতে পারছে না কেন? নামাজ নাই, তাসবিহ নাই, জিকির নাই, ইবাদত নাই, বندگی নাই, শরীয়তের বিধানে চলে না, খালি মুরিদ। বছরে একবার ওই 407 ভাড়া করে চলে গেল, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, পুরপুরা শহীদ জিন্দাবাদ হয়ে গেল। জিয়ারত করেছো বলে যাওয়ার সময় করব, হালুয়া কিনতে ব্যস্ত, গাড়িওয়ালা বলে ওটা অন্য ভাড়া আছে, জিয়ারতটাও হলো না। ঠিক বলছি না ভুল বলছি? এই মুরিদ হলে তো হবে না। এখন আবার বাজে ওই ধনপোতায় নাকি কি হয়েছে বলছে খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে, নেটে বলছে খাওয়া দাওয়া। ওহ কদিন নেটে কি চলছে কেন হচ্ছে, হয়তো কি হয়েছে, যার ভালো লাগে যাবে। আপনাকে কি হোটেলে খান, কোন হুজুরের বাড়িতে খান, যা হবে নুন ভাত ডাল ভাত তাই খাবে। কোন খাবারের কি লিস্ট, কত টাকার সময় আমাদের না। এত হুজুরের বাড়ি থাকতে গিয়ে হোটেলের লিস্ট দেখতে হবে কেন আমাদের? ঠিক না ভুল বলছি? আমি বিরোধী করি, করেছে ভালো, অনেক লোক চাই থাকবো, থাকবে, খাবে। এত হুজুররা ঘর করলো মেহমান খানা, ওইখানে থাকলে এখানে কে থাকবে? আমি বিরোধী করলাম। ডাল ভাত দিচ্ছে কি ভাত দিচ্ছে, পুরপুরা শরীফে মেহমানদের খাবার অসুবিধা হয় না আল্লাহর রহমতে। সুবহানাল্লাহ। যেই হুজুরের বাড়িতেই যান এক গ্লাস পানি হলো দেয়, বলুন আলহামদুলিল্লাহ, জোরে হলো আলহামদুলিল্লাহ। আর আপনি কি চান? হোটেলে কি বিক্রি হচ্ছে আমি শুনে কি করব? হোটেলে খেতে হলে হোটেলে খেতে যাব, পীরের বাড়ি থেকে হোটেল খুঁজবো কেন? দেরি হয়ে গেল সেটা ভিন্ন জিনিস, ঠিক না? শেষ হয়ে গেল ভিন্ন জিনিস। শুক্রবার আগামীকাল মাঝে মাঝে এত ভিড় হয়ে যায়, 4 হাঁড়ি 5 হাঁড়ি 6 হাঁড়ি করে এক একটা হুজুরের বাড়িতে, কোন হুজুর 2 হাঁড়ি, কোন হুজুর 1 হাঁড়ি, কোন হুজুর 5 হাঁড়ি। আমাদের বাড়ি 5 হাঁড়ি 6 হাঁড়ি 4 হাঁড়ি করে রান্না হয়, জানেন তো? মাঝে মধ্যে এত লোকের হঠাৎ চাপ হয়ে গেল, কম পড়ে গেল, তখন বাধ্য হয় আমরা হোটেল থেকে কিনে এনে খাইয়ে দিই। মানে আমার হোটেল ওটা ভিন্ন জিনিস, কষ্ট থেকে যাচ্ছে ওই হোটেলটা গিয়ে খাবে। কেন করলে? বছরে একবার হুজুরের বাড়ি থেকে হোটেলে খাচ্ছেন, হুজুরের বাড়িতে কোন খাবেন আপনি? হুজুর গুণ আপনার এখানে এলে হোটেলে খেয়ে আসে, আপনি পীরের বাড়ি যাচ্ছেন, যা হয় তাই খাবে, নুন ভাত হয় তাই খাবে। তো কি হইছে, একদিন নাই নুন ভাতই খেয়ে দেন, ঠিক না ভুল বলছি? নুন ভাত আপনাকে দেবে না, ভালো করেই দেবে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অত চর্চা করতে হয় না, নেট যা আসবে সব নিয়ে চর্চা করতে হয় না। ফালতু জিনিসের সময় আপনি কি করবেন? ওই সময়টা ওখানে না দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ 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 তাসবিহ পড়ে। ওই যে সময়টা নোংরা জায়গায় দিলে ওই সময় 50 বার তাসবিহ পড়ল, আল্লাহ আসমান আর জমিনের মধ্যখানে যতটা জায়গা, এতটা জায়গা সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার বললে আসমান আর জমিনের মধ্যখানের জায়গা আল্লাহ ওই ব্যক্তির নামে আমালের নেকিতে আল্লাহ ভরপুর করে দেবেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? ফালতু জিনিসের চর্চা করে কি করবে? ইবাদত করেন, দরবারে ইলাহিতে আপনার জায়গাটা নৈকট্যটা করিব হয়ে যাবে। বল আলহামদুলিল্লাহ। কথা বুঝলে ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, আমার ভাষায় কথায় কষ্ট নিচ্ছেন আপনারা? করলে ভালো হয়ে যায়, সব গোল জামা করে নেবেন, একটা করে গোল জামা করবেন, কলার করবেন, এই গোল গলা, এই গোল গলা, এই ঘন্টি করবেন, আর এই নেট করবেন। জামার ঝুলটা হবে নিসফুস সাক, জামার ঝুল হলো নিসফুস সাক, হাঁটু আর পায়ের গিটের মধ্যখানে নিসফুস সাক, গোল জামা করবেন। জুমার নামাজ, ওয়াক্তিয়ার নামাজ, ফুরফুরা শরীফে যান, জলসা মাহফিলে বসেন, ওলি আল্লাহর দরবারে যান, গোল জামা পরে যাবেন। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কলার করবেন না, গোল গলা করবেন, ঘন্টি করবেন, নেট করবেন, গোল জামা। তা বলে আমি এটা বুঝাতে চাচ্ছি না সারা পাঞ্জাবি গুলিতে নামা যাবে না, এগুলো বন্ধ করে দেন। ভাই পছন্দ করেন না, ভাই আসতে বন্ধ করে দেন। হ্যাঁ, যাদের পছন্দ করেন কেন করবেন আপনি? কথা বুঝতে পারেন না? সারা পাঞ্জাবি তো নামাজ হবে, তবে মানে সব একটা করে গোল জামা করবে। বলুন ইনশাআল্লাহ।